এখন বাজারে গেলে চারিদিকে পাকা আমের ছড়াছড়ি। আম কে না ভালোবাসে, তাই ভাবলাম আম যখন ঘরে আছে তখন আম দিয়ে কিছু একটা বানানো যাক। আজকে মায়ের হাতে বানানো আমখির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে মা এখানে 3টে আম ধুয়ে খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে ছোট ছোট পিস করে রেখেছে। এবার আমের একটা পেস্ট তৈরি করে নিয়েছে। এরপর ফ্রাইং প্যানে 1/4 টিস্পুন মতো ঘি দিয়ে দিয়েছে। ঘিটা গরম হয়ে গেলে আমের পেস্টটা দিয়ে দেবে। লো আছে নাড়তে হবে। গ্যাসে করলে আপনারা গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন এই সময়, আর ইন্ডাকশনে করলে টেম্পারেচারটা কমিয়ে দেবেন। তিন চার মিনিট ধরে নাড়ার পর দেখবেন আমের রংটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আমের জল ভাবটাও কিন্তু শুকিয়ে যাবে। এবার এটা তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে রাখবো। কড়াইতে অল্প জল দিয়ে 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। কুকিং উইথ টুম্পা চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে দেবেন। দুধটা যখন ফুটে যাবে সেই সময় ছোট হাফ বাটির মতো দুধ তুলে রাখবো। লো আছে দুধটা বেশ কিছুক্ষণ ফুটতে দেব, আর মাঝে মাঝে একটু নাড়তে হবে। রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কেমন সর পড়তে শুরু করেছে। ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাতে কুকিং উইথ টুম্পা চ্যানেলের রান্নার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার অল্প ছোট এলাচি গুঁড়ো দিয়ে দেবো। দুধটা এখন ফুটে ফুটে ঘন হয়ে গেছে। এবার 10-12টা মতো লাল বাতাসা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে মা এখানে লাল বাতাসা দিয়েই করে, এতে খেতেও ভালো হয় আর রংটাও সুন্দর আসে। আগে থেকে তুলে রাখা দুধের বাটির মধ্যে এবার 1/4 কাপ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াতে থাকা দুধের মধ্যে দিয়ে দেবো, আর একটু ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আমখিরটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু বসে ঘন হয়ে যাবে। এবার তৈরি করা আমের পাল্পটা দুধের মধ্যে দিয়ে দেবো, আর ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা বলে রাখি, আমের পাল্পটা কিন্তু ডাইরেক্ট দুধের মধ্যে দেবেন না, তাতে কিন্তু দুধটা কেটে যেতে পারে। এখানে মা যেভাবে আমের পাল্পটা করার মধ্যে একটুখানি নেড়ে নিয়ে তারপর দিয়েছে সেভাবেই করবেন। 2-3 মিনিট পর ফুটে গেলে নামিয়ে নেব। এবার ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে ঘি দিয়ে কেটে রাখা আমন্ড ও কিশমিশ কুচি হালকা করে নেড়ে নেব। এটা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। দেখুন আমখিরের রংটা কি সুন্দর এসেছে। এবার উপর থেকে আমন্ড কিশমিশ ছড়িয়ে দিলেই তৈরি আমখির। এইভাবে
ভাবি বাড়িতে বানিয়ে ফেলুন আম ক্ষীর, একবার খেলে বারবার খেতে মন চাইবে।